শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ শ্লোক 9 থেকে 12। তবে এই অধ্যায়ে সব বংশের বর্ণনা, বেশি ব্যাখ্যার কিছু নাই। তাই সম্ভব হলে আমরা অনেকগুলি শ্লোক একসঙ্গে পড়তে পারি। তো 9 নম্বর শ্লোকটি বোর্ডে লেখা আছে, 12 না। 9 নম্বর শ্লোকটি আমি একেলাই করছি। ক্রিয়াব্রত উত্তানম পাদৌ মনুপুত্র ভৌযসৌ তৎপুত্র পুত্রং তৃপ্তান অনুবৃত্তং তদন্তরম। স্বয়ংভুব মনুর 2 পুত্র, কে বলতে পারবেন নাম? প্রিয়ব্রত এবং উত্তান অত্যন্ত শক্তিশালী রাজা হয়েছিল এবং তাদের পুত্র ও পুত্রেরা সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তার লাভ করেছিল। 10 নম্বর দেবহূতি মদাত্তাৎ কর্দমাত্মজাং মনু কর্দমাত্মজাং মনু তৎসম্বন্ধে শ্রুতপ্রায়ং ভবতা বদত। হে বৎস, এখানে বৎসকে বৎস এখানে বৎস হচ্ছে বিদুর। বিদুর হে বৎস, স্বয়ং এখানে বক্তাকে মৈত্রেয়। মৈত্রেয় হে বৎস, স্বয়ংভূ মনু তার অত্যন্ত প্রিয় কন্যা দেবহূতিকে কর্দমণির কাছে সম্প্রদান করেছিলেন। সে কথা আমি পূর্বেই আপনাকে বলেছি এবং আপনিও তা প্রায় সম্পূর্ণ শ্রবণ করেছেন। এটা আমরা গত 1 বছর ধরে তৃতীয় স্কন্ধ শ্রবণ করলাম। এটা দেবহূতি কর্দমণি এবং কপিল দেবের কথাই আমরা শ্রবণ করেছি। এটাই এখানে মৈত্রেয় ঋষি বলছেন যে আমি তো দেবহূতির কথা আগেই বলেছি, সেটা তো আপনি শ্রবণ করেছেন। বাকি রইল আকুতি আর প্রসূতি। তো আকুতির কথা আমরা কিছুটা সংক্ষেপে শুনলাম যে আকুতির সঙ্গে বিয়ে হয়েছিল রুচির এবং তার যে সন্তান হয়েছিল, একজন ছিল যজ্ঞ পুরুষ কৃষ্ণের অবতার, মানে সপ্তাবিশ অবতার। আরেকজন ছিলেন দক্ষিণা, লক্ষ্মীর অংশ অবতার। সেটা আমরা সংক্ষেপে শুনেছি, পরে বিস্তারিত আলোচনা হবে। আর এখন মৈত্রেয় মুনি তিনি প্রসূতির কথা বলবেন। প্রসূতির সঙ্গে বিবাহ হয়েছিল দক্ষ। দক্ষ দক্ষ যজ্ঞের কাহিনী ইত্যাদি আসবে, মজার কাহিনী। দক্ষায় ব্রহ্মপুত্রায় প্রসূতিং ভগবান মনু প্রায় তৎকৃত তর্কস্ত্রীলঙ্কাম বিতত মহান। স্বয়ংভূ মনু তার কন্যা প্রসূতিকে ব্রহ্মার পুত্র এবং প্রজাপতির অন্যতম দক্ষের হস্তে দান করেছিলেন। তাহলে স্বয়ংভূ মনুর 3 কন্যা। এক কন্যাকে দান করলেন কর্দমনির কাছে, আরেক কন্যাকে দান করলেন রুচির কাছে, আরেক কন্যাকে দান করলেন দক্ষের কাছে। দক্ষ নামটা কেন দক্ষ? কারণ তিনি খুব এক্সপার্ট ছিলেন। দক্ষ মানে কি? এক্সপার্ট। হ্যাঁ, সবকিছুতে নয়, ভক্তিতে এক্সপার্ট ছিলেন না, বিষয়ে বিষয়ে এক্সপার্ট ছিলেন। বিষয়ে এক্সপার্ট ছিলেন। ধন সম্পত্তিতে বিলাসে এক্সপার্ট ছিলেন, কিন্তু ভক্তিতে এক্সপার্ট ছিলেন। কিন্তু বৈষ্ণব অপরাধই করেছিলেন, শিবের কাছে অপরাধ করেছিলেন। তো যাই হোক, সেই দক্ষের কাছে মনু তার তৃতীয় কন্যা প্রসূতিকে দান করেছিলেন। তো তাহলে মনুর কন্যা প্রসূতি, আর দক্ষ কার পুত্র? ব্রহ্মার পুত্র। ব্রহ্মার পুত্র মনুর কন্যা। আচ্ছা, দক্ষের বংশধরেরা ত্রিলোক জুড়ে বিস্তার লাভ করেছে। দক্ষ তো তাকে প্রজাপতি মানে কি? প্রথম যখন এই পৃথিবী বা গ্রহ নক্ষত্রগুলি সৃষ্টি হলো, ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, এগুলি ফাঁকা ছিল, ফাঁকা, কোনো প্রাণী ছিল না। গাছপালাও ছিল না, কিচ্ছু ছিল না। কারণ গাছপালাও তো মুনি ঋষিদের সন্তান। এই গাছপালাগুলিও মুনি ঋষিদের সন্তান। মশা মাছি সব, মশা কশ্যপ মুনির সন্তান, মাছি কশ্যপ মুনি আর
পদ্রুর সন্তান, মাছি। হ্যাঁ, এরা সব মুনি ঋষির সন্তান। হ্যাঁ, সাপ, সাপ হচ্ছে কশ্যপ মুনি আর পদ্রুর সন্তান। পাখি কশ্যপ মুনি আর বিনতার সন্তান। এসব মুনি ঋষির সন্তান। ডারউইন বলে এগুলো নাকি অ্যামিবা থেকে আস্তে আস্তে হচ্ছে। এটা আমাদের শ্রীমদ ভাগবতে এটা মানা হয়। কোনো কিছুই অ্যামিবা থেকে সৃষ্টি হয় না, বরং অ্যামিবা মুনি ঋষি থেকে সৃষ্টি হচ্ছে। অ্যামিবার মতো প্রাণী সব মুনি ঋষি থেকে সৃষ্টি হচ্ছে। তো যে দক্ষ, তাকে নিয়োগ করা হয়েছিল যত প্রজাপতি। প্রজাপতি মানে বাটারফ্লাই নয়, যেগুলি ফুলে ফুলে ঘুরে বেড়ায়। হম, সেগুলি প্রজাপতি নয়। প্রজাপতি মানে প্রজা। প্রজা মানে কি? জনগণ। প্রজা সৃষ্টি করেছেন যারা, হ্যাঁ, তো তাদের মধ্যে অনেক প্রজাপতি ছিলেন। আহ, কৃষ্ণকে বলা হয় আদি প্রজাপতি, কৃষ্ণ। তো আজকাল বিয়ের বিয়ের কার্ডে, বিয়ের চিঠিতে একটা প্রজাপতির ছবি এঁকে দেয়। সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। বিয়ের কার্ডে যদি ছবি আঁকতেই হয়, প্রজাপতি ব্রহ্মার ছবি আঁকা যায়। আমাদের কৃষ্ণ ভক্তরা রাধা কৃষ্ণের ছবি আঁকে। হ্যাঁ, বিয়ের কার্ডে যদি প্রজাপতির ছবি আঁকতে হয়, প্রজাপতি হচ্ছে কৃষ্ণ, প্রজাপতি হচ্ছে ব্রহ্মা, হ্যাঁ, প্রজাপতি হচ্ছে দক্ষ, হ্যাঁ, প্রজাপতি হচ্ছে মনু। এরা হচ্ছে প্রজাপতি। আর ওই ওই একটা যে পোকা ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ওটা প্রজাপতি। ওই প্রজাপতি কেন বিয়ের কার্ডে আঁকা হয় আমি বুঝি না, এটা জ্ঞানের অভাব। ওইগুলি প্রজাপতি, এই প্রজাপতির কথা বলা হচ্ছে না। আর বিয়ের কার্ডে প্রজাপতি, বিয়ে মানেই কি? প্রজা সৃষ্টি। বিয়ে মানে প্রজা সৃষ্টি, এই জন্য সেখানে প্রজাপতির ছবি দিতে হয়। তো দক্ষ, তিনি এত এক্সপার্ট ছিলেন, প্রথমবারই তিনি 60,000 পুত্র সন্তানের জন্ম দিলেন। এক্সপার্ট কেমন একবার বুঝুন। প্রথমবারই 60,000 পুত্র সন্তানের জন্ম দিলেন। যখন 60,000 পুত্র সন্তানের জন্ম দিলেন, তখন নারদ মুনি, যিনি ছিলেন ব্রহ্মচারী, তিনি চুপে চুপে ওই পুত্রগুলির সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে কৃষ্ণ কথা শোনাতে লাগলেন। আর এরা ছিল বুদ্ধিমান। এই দক্ষের 60,000 পুত্র ছিল বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান। যেই জন কৃষ্ণ ভজে সে বড় বুদ্ধিমান। ওই নারদ মুনির কাছে বেশি না, কিছুক্ষণ কৃষ্ণ কথা শুনে বলছে, আমরাও আপনার মতো সন্ন্যাসী হব, আমরাও আপনার মতো আজীবন ব্রহ্মচারী হব। এই বলে নারদ মুনি বলেন, চলো আমার সঙ্গে। তারপরে দক্ষ দেখলেন 60,000 সন্তানের মধ্যে একটাও নাই, একটাও নাই। সব নারদ মুনির পেছনে পেছনে চলে গেছেন এবং সব সন্ন্যাসী হয়ে গেছে। এবং দক্ষ খুব মনে কষ্ট পেলেন, কষ্ট পেলেন। তারপর আবার তিনি 60,000 পুত্র সন্তান জন্ম দিলেন। যখন আবার 60,000 পুত্র সন্তান জন্ম দিলেন, নারদ মুনি আবার চুপে 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 দেখা করলেন। দেখা করে এদেরকে বোঝালেন যে জগৎ নিত্য, সংসার সার, কৃষ্ণ হচ্ছে জগতের সার। এসে বুঝিয়ে শুনিয়ে এরাও আবার নারদ মুনির পেছনে পেছনে চলে গেলেন। দক্ষ দেখলেন যে আমাকে যে ব্রহ্মা দায়িত্ব দিলেন যে এই জগৎকে প্রজায় পূর্ণ করতে হবে, কি করে পূর্ণ করবো? নারদ মুনি যদি এরকম করে, আমি পূর্ণ করবো কি করে? তখন তিনি দেখলেন নারদ মুনি হচ্ছে ব্রহ্মচারী, আর ব্রহ্মচারী মেয়েদের সঙ্গে খুব একটা মেলামেশা করে না। তখন তাদের কেমন ক্ষমতা দেখুন। এখনকার দিনে মানুষ যদি মনে করে আমি পুত্র উৎপাদন করব, হয়ে যেতে পারে কন্যা। সে যদি ভাবে আমি কন্যা উৎপাদন করব, হয়ে যেতে পারে পুত্র। কিন্তু দক্ষের কি ক্ষমতা দেখুন। দক্ষ বলছে, এখন থেকে আমি পুত্র সন্তানের জন্ম দেব না, আমি কন্যা সন্তানের জন্ম দেব, যাতে নারদ মুনি এসে আর বেশি সুবিধা করতে না পারে। তখন প্রজাপতি দক্ষ কিছু কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। ওই কন্যার সঙ্গে এক এক কন্যার সঙ্গে যে ছিল আহ, সতী, তার সঙ্গে শিবের বিবাহ হয়েছে। তো এই হচ্ছে দক্ষ। দক্ষ নারদ মুনিকে অভিশাপ দিয়েছিলেন, 60,000, 60,000, 100, 1,20,000 সন্তান হারিয়ে প্রজাপতি দক্ষ এত ব্যথা পেয়েছিলেন অন্তরে। তিনি তখন অভিশাপ দিয়েছিলেন নারদ মুনিকে যে তুমি 3 দিনের বেশি কোথাও থাকতে পারবে না। নারদ মুনি 3 দিন কেন, তিনি দেখবেন সিনেমাতে দেখায় নারায়ণ নারায়ণ বলে যাচ্ছেন,
হঠাৎ করে একটা ক্লিক করে আওয়াজ হচ্ছে, হঠাৎ করে লাইটটা নিভে গেল, হঠাৎ করে নারদ মুনি নাই। মানে 3 দিন তো দূরের কথা, 3 মিনিটও বোধহয় কোথাও থাকে সন্দেহ। তো প্রভুপাদ একটা বক্তৃতায় বলেছেন যে আমরাও নারদ মুনির পরম্পরা, তাই সেই অভিশাপ আমাদেরও ভোগ করতে হচ্ছে। বিশেষ করে ইসকনের সন্ন্যাসীরা, যেমন প্রভুপাদ নিজেই কোনো জায়গায় গিয়ে 3-4 দিনের বেশি থাকতেন না। বলছে এটা আমরা দক্ষ মহারাজের অভিশাপটা বহন করে চলেছি, আজও আমরা দক্ষ মহারাজের অভিশাপ বহন করে চলেছি। বিশেষ করে ইসকনের সন্ন্যাসীরা কোনো জায়গায় গিয়ে 3 দিনের বেশি সাধারণত থাকে না। তো এটা হচ্ছে ওই পরম্পরা, যে পরম্পরা দক্ষ মহারাজ নারদ মুনিকে অভিশাপ দিয়েছিলেন। আমরা যেহেতু তারই পরম্পরা ভুক্ত, তাই সেই অভিশাপ আমাদের উপরও কম বেশি, বিশেষ করে সন্ন্যাসী যারা, তাদের উপরে এই অভিশাপ আজও চলছে। কিন্তু পরবর্তীকালে দক্ষের কন্যাগুলির সঙ্গে বিভিন্ন ব্যক্তির বিবাহ হয়েছিল, বিভিন্ন প্রজাপতির বিবাহ হয়েছিল, এবং সেই থেকে এই ত্রিভুবনে গাছপালা থেকে শুরু করে, কীট পতঙ্গ থেকে শুরু করে, যে কত 84 লক্ষ রকমের প্রাণী, এই 84 লক্ষ রকমের প্রাণী হচ্ছে সব মুনি ঋষিদের সন্তান। এখন একটা গাছকে যদি জিজ্ঞেস করেন আপনি আপনি কার সন্তান, কার বংশধর, গাছ তো বলতে পারবে না। কিন্তু মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে দেয় আমি আলিমান গোত্র, আমি কশ্যপ গোত্র, আমি গৌতম গোত্র, বলে না? তার মানে কি, তোমার পূর্বপুরুষ ছিলেন ওই সমস্ত মুনি ঋষিরা, ওই সমস্ত প্রজাপতিরা তোমার পূর্বপুরুষ। এটা মানুষ জানে, কিন্তু গাছপালা তো অজ্ঞান, তারা তো জানে। তবুও বৈষ্ণবরা গাছপালাকে হত্যা করতে চায় না, এটা গাছপালাকে হত্যা করতে চায় না। হত্যা তো দূরের কথা, তুলসী মহারানীর প্রতিদিন কি হয়? পূজা হয়, তুলসী মহারানীর পূজা হয়। সনাতন ধর্ম অবলম্বীরা একটা গাছপালাকে হত্যা করতে চায় না। একবার বিদেশে একটা মন্দির নির্মাণ হবে, তখন প্রভুপাদ তিনি অন্য জায়গায় ছিলেন, তো তারা মন্দিরের প্ল্যান ট্যান করে তারা মন্দির নির্মাণ শুরু করলেন। যখন শুরু করলেন, তখন একটা গাছ উপরে গেছে, যেখানে বিল্ডিংটা হবে তার পাশেই একটা গাছ পড়ে গেছে। তখন সবাই বলছেন, ইঞ্জিনিয়ার বলছেন যে গাছটার জন্য বিল্ডিং এ ছায়া পড়বে, গাছটাকে কেটে ফেলে। তো গাছটা কাটা হলো। আর প্রভুপাদ তার কয়েকদিন পরেই সেই মন্দিরে বেড়াতে গেলেন। মানে বেড়ানো মানে প্রচারে গেলেন। প্রভুপাদের মনে আছে এখানে একটা গাছ ছিল। প্রভুপাদ বললেন এখানে একটা গাছ ছিল না? হ্যাঁ হ্যাঁ প্রভুপাদ, একটা গাছ ছিল। গাছটা তোমরা কেটেছো কেন? প্রভুপাদ, বিল্ডিং এ ছায়া পড়বে। আরে ছায়া পড়লে কি বিল্ডিংটা ধ্বংস হয়ে যাবে? একটা বিল্ডিং এ যদি একটা গাছের ছায়া পড়ে, তাহলে কি বিল্ডিংটা নষ্ট হয়ে যাবে? প্রভুপাদ, কি গাছটা কাটা ঠিক হয়নি? না, মহা অন্যায় হয়েছে, বড় ভুল হয়েছে। আপনি দেখবেন মায়াপুরে বিল্ডিং এর আশেপাশে নারকেল গাছ ছিল আবার, এই নারকেল গাছগুলি করে রক্ষা করে করে বিল্ডিং বানিয়েছে। যতদূর সম্ভব প্রভুপাদ গাছ কাটতে দিতেন না। কালকে একটা ইউটিউব ভিডিও দেখলাম, ওই একটা ঘরে ওঠার সিঁড়ি, তার মাঝখানে একটা গাছ। তো যিনি বাড়িটা বানিয়েছেন, উনি ওই সিঁড়িটার মাঝখানে গাছটা রেখে 2 দিকে সিঁড়ি করেছে। তারপর ওই গাছের ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘরে ওঠা যায়, কিন্তু মাঝখানে গাছ। এরকম দেখতে খারাপ লাগে, কারণ সিঁড়ির মাঝখানে যদি গাছ থাকে দেখতে তো একটু খারাপ লাগে, কিন্তু উনি গাছটা কাটেন। তো এই যে আহ, মানুষ একটা গাছকেও গুরুত্ব দেয়, একটা গাছকেও গুরুত্ব দেয়। এখন বাংলাদেশে কি বলছি, ইসকন জঙ্গি সংস্থা। ইসকন কি সংস্থা? জঙ্গি সংস্থা। দেখছেন তো ভিডিও? হ্যাঁ, ওদের মুখে ব্যথা হয়ে গেছে, ইসকন জঙ্গি, ইসকন জঙ্গি। কেন না, গাছও কাটে না। একটা গাছও সহজে কাটতে চায়। ইসকন জঙ্গি, গাছের পূজা। ইসকন জঙ্গি। একবার বিদেশে একটা মন্দিরে প্রভুপাদ পাঠ করছিলেন। আহ, একটা মন্দিরে প্রভুপাদ পাঠ করছিলেন, তখন সেখানে মশার উৎপাত। তখন সবাই একটু পরে পরে মানে মশার কামড় সহ্য করতে পারছে না, তো থাপ্পড় দিয়ে দিয়ে মশা মারছে। প্রভুপাদ ক্লাসের মধ্যে রেগে গেলেন। প্রভুপাদ ক্লাসের মধ্যে রেগে বলছেন, ইউ আর মেকিং দিস অল
স্লটার হাউস। স্লটার হাউস মানে হচ্ছে কসাইখানা। কসাইখানা, তোমরা এই এই ঘরটাকে তোমরা কসাইখানা বানিয়ে ফেলেছো। কিসের কসাইখানা? কিসের কসাইখানা? হুম, মশা মারছে, এটাকে প্রভুপাদ বলছেন কেন তোমরা কসাইখানা বানিয়ে ফেলছো। ইসকন হচ্ছে জঙ্গি সংস্থা। ইসকন হচ্ছে জঙ্গি সংস্থা। মশা মারতে দেয় না, মশা মারতে দেয় না, পিঁপড়া মারতে দেয় না। ইসকন হচ্ছে জঙ্গি সংস্থা। বাংলাদেশের এই পাগলগুলি পাগলগুলি তারা স্লোগান দিচ্ছে জঙ্গি সংস্থা নিষিদ্ধ করো, জঙ্গি সংস্থা নিষিদ্ধ। সারা বিশ্বে ইসকন প্রেমের ধর্ম প্রচার করছে, একটু পিঁপড়াকেও মারবে না। মাছ খায় না ইসকনের ভক্তরা, মাছ খায় না কেন? জীব হত্যা হবে। ইসকন জঙ্গি সংস্থা। হ্যাঁ, মাছকে পর্যন্ত হত্যা করে না, সে হচ্ছে জঙ্গি সংস্থা। হ্যাঁ, তো যাই হোক, এগুলি হচ্ছে পাগলের কাজ। আর পাগলের দেশে এটা হচ্ছে, এই ধরনের অপবাদ, বদনাম পাগলের দেশেই হচ্ছে। সারা পৃথিবীতে ইসকন সমাদৃত। আমেরিকায় যান, ইসকন ডোনাল্ডের খুব প্রিয় ইসকন। হ্যাঁ, আপনি লন্ডনে যান, লন্ডন তো লন্ডনের তৎকালীন প্রধানমন্ত্রী ইসকনের যে প্রশংসা করেছেন সেই ভিডিও আমি শুনেছি। প্রশংসায় পঞ্চমুখ। সারা পৃথিবীতে ইসকনের প্রশংসা। একটা পাগলের দেশে বলছে এটা জঙ্গি সংস্থা, জঙ্গি সংস্থা। আমি ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে ভোরবেলায় একজন চোর আর একজন সাধু ভোরবেলায় গঙ্গাতে স্নান করতে গেছে। তো সাধু, অনেক সাধু আছে না গায়ে ধুলি ভস্ম মাখে, ভস্ম মাখা সাধু এখনো আছে, আপনি গেলে হরিদ্বার গেলে দেখবেন গায়ে ভস্ম। তো ভস্ম মাখা সাধু গেছে গঙ্গা স্নান করতে, আর চোর যেখানে বিভিন্ন জায়গায় চুরি করতে গেছে তার গায়েও কিছু ধুলাবালি লেগেছে। তো দুজনেই গঙ্গায় স্নান করছে একই ঘাটে। তো সাধু ওই চোরের দিকে তাকাচ্ছে আর দেখছে তার গায়ে ধুলিবালি মাখা আছে। মনে মনে ভাবছে কি মহান সাধু রে বাবা, কি মহান সাধু, আমি কি এরকম সাধু হতে পারবো? আর চোর সাধুর দিকে তাকাচ্ছে, দেখছে তার গায়ে ধুলিবালি মাখা, ছাই মাখা। বলছে তো এক নম্বরের চোর, এক নম্বরের চোর। মানে চোর ভাবছে সাধুকে দেখে সে এক নম্বরের চোর, আর সাধু ভাবছে চোরকে দেখে সে এক নম্বরের সাধু। হ্যাঁ, আমি ছোটবেলায় গল্পটা শুনেছিলাম। তো যাই হোক, তখন চোর জিজ্ঞেস করছে সাধুকে কেমন হলো। সাধু ভাবছে আমি কি আর পারি, হ্যাঁ, আমার থেকে যারা পরে এলো আগে গেল, আমি অধম রইলাম পরে। চোর অর্থ বুঝলো যে যারা আগে চুরি করতে বেরিয়েছিল, না যারা পরে চুরি করতে বেরিয়েছিল তারা ইনকাম ভালোই করেছে, উনি আর কিছু পারেন। আর সাধু জিজ্ঞেস করলো আপনার কেমন হলো। তখন চোর সে ভাবলো যে আমার আমার চুরি কেমন হলো, আমার চুরি কেমন হলো। তো সে বলছে না, তেমন কিছু করতে পারলাম না। তো দুজনেই কথা হয়ে গেল ধারে ধরে, কিন্তু অর্থ বিচারে চোর বুঝলো চোরের যা বোঝা উচিত, সাধু বুঝলো সাধুর যা বোঝা উচিত। কেউ কাউকে বুঝতে পারলো না। এটা কি প্রভুপাদ বলছেন আত্মবোধ মন্যতে জগৎ। আত্মবোধ মন্যতে জগৎ, সংস্কৃত শ্লোক, আত্মবোধ মন্যতে জগৎ। হ্যাঁ, যে লোকটা নিজে চোর, যে লোকটা নিজে চোর সে ভাবে অন্যরাও চোর। যে লোকটা নিজে জঙ্গি, যে নিজে জঙ্গি সে ভাবে অন্যরাও জঙ্গি। হ্যাঁ, সে সাধুকেও জঙ্গি বলে মনে করে। তো এটা হচ্ছে আত্মবোধ মান্যতে জন্য প্রভুপাদ বলছেন যে একটা বোকা লোক সে মনে করে দুনিয়ার সবাই বোকা। যে নিজে বোকা সে মনে করে দুনিয়ার সবাই বোকা। তো যাই হোক, তা আমাদের এইসব কথাও আজকাল শুনতে হচ্ছে। আমি আপনাকে কর্দমমুনির 9টি কন্যার বিষয়ে পূর্বেই বলেছি, যাদের 9জন ব্রহ্মর্ষিকে দান করা হয়েছিল। এখন আমি সেই 9জন কন্যার বংশধরদের কথা বর্ণনা করব। দয়া করে আপনি তা আমার কাছে শ্রবণ করুন। তৃতীয় স্কন্ধে ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে কিভাবে কর্দমমুনি দেবহূতির গর্ভে 9টি কন্যা সন্তানের জন্মদান করেছিলেন এবং কিভাবে পরবর্তীকালে তাদের মরীচি
অত্রি, বশিষ্ঠ আদি 9 জন মহর্ষির হস্তে সম্প্রদান করা হয়েছিল। কর্দমমণি, সেই কাহিনীটা আমি আবার সংক্ষেপে পুনরাবৃত্তি করছি। স্বয়ংভু মনু তিনি জানতে পারলেন যে তার সঙ্গে, তার কন্যার সঙ্গে, দেবহূতির সঙ্গে কর্দমমণির বিবাহ দিতে হবে। আবার নারায়ণ এসে কর্দমমণিকে বলে গেলেন, কিছুদিনের মধ্যেই তোমার সঙ্গে দেবহূতির বিবাহ হবে, এবং সেই জন্য স্বয়ংভু মনু তার কন্যাকে নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। তুমি কিন্তু সেই কন্যাকে সাদরে গ্রহণ করবে। এইভাবে নারায়ণের ইচ্ছায়, কারণ কর্দমুনিও প্রজাপতি প্রজা সৃষ্টি করবেন, তো নারায়ণের ইচ্ছায় স্বয়ম্ভু মনু ছিলেন ভূমণ্ডলের রাজা। শুধু পৃথিবীর নয়, ভূমণ্ডল বলে একটা গ্রহপুঞ্জ আছে, সেই গ্রহপুঞ্জের রাজা হচ্ছেন স্বয়ম্ভু মনু। কিরকম রাজার কিরকম কন্যা, আর যোগ্যতা, দেবহূতির যোগ্যতার কোনো তুলনাই হয় না। যার গর্ভে ভগবানের অবতার জন্ম নিয়েছেন, তার যোগ্যতা বোঝাই যাচ্ছে। আবার শুধু কি তাই, তার সৌন্দর্য দেখে চিত্ররথ নামে একজন গন্ধর্ব মাথা পাক দিয়ে, মানে মাথা ঘুরে এরোপ্লেন থেকে পড়ে গেছিলেন। হ্যাঁ, কেমন সৌন্দর্য ছিল দেবতী! এত সুন্দরী, এত যোগ্য কন্যাকে নিয়ে যখন স্বয়ংভু মনু নারায়ণের আদেশে তিনি যখন কর্দমমণির সামনে এলেন, দেখছে গাছের তলায় নেংটি পরে বসে আছেন, চোখ বন্ধ, তপস্যা করছেন। যাই হোক, অনেকক্ষণ পরে চোখ খুললেন। চোখ খোলার পরে যখন স্বয়ংভু মনুর সঙ্গে সাক্ষাৎ হলো, বললেন, এই যে কন্যা, তুমি তাকে গ্রহণ করো। কন্যাকে দিয়ে, ওই বনবাসীর কাছে কন্যাকে দিয়ে তিনি চলে গেলেন। একবারও চিন্তা করলেন না মেয়েটা খাবে কি। রাজকন্যা, যার অসংখ্য দাস দাসী, সে কি করে খাবে, কি করে থাকবে, চিন্তাও করলেন না। নারায়ণ বলেছেন এটাই যথেষ্ট, দিয়ে চলে গেলেন। কর্দমমণি তো আবার ধ্যানে বসে গেলেন। বছরের পর বছর, অনেক বছর ধ্যান করলেন। দেবহূতি বসে থাকেন, কোনোদিন ফলমূল জোটে, কোনোদিন জোটে না। দেবহূতি কয়েক বছরের মধ্যে একেবারে রোগা পাতলা হয়ে গেলেন। এই বনের মধ্যে স্বামীর সঙ্গে থাকতে লাগলেন। তখন অনেক দিন পর কর্দমমণি যখন চোখ খুললেন, দেখছে এই রাজকন্যা, আমার কাছে তাকে সমর্পণ করা হলো, তো এই দশা, সে তো রোগা পাতলা হয়ে মরেই যাবে। তখন কর্দমণি ভাবলেন, না, আমি তপস্যা করেছি একটা উদ্দেশ্যে, যে আমার তপস্যার উদ্দেশ্য হচ্ছে, কে বলতে পারে, সুসন্তান জন্ম দেওয়া। আমার তপস্যার উদ্দেশ্য হচ্ছে সুসন্তান জন্ম দেওয়া। কারণ আমাকে ব্রহ্মা আদেশ করেছেন আমি যেন প্রজা সৃষ্টি করি, নারায়ণ আমাকে আদেশ করেছেন আমি যেন প্রজা সৃষ্টি করি। তো প্রজা কতগুলি রাক্ষস ফুক্ষস সৃষ্টি করলে তো হবে না, জঙ্গি সৃষ্টি করলে হবে না। সৃষ্টি করতে হবে দেবতুল্য পুরুষ, দেবতুল্য ব্যক্তি, সন্তান সৃষ্টি করতে হবে। সেই জন্য আমার তপস্যা। হাজার হাজার বছর তারা তপস্যা করতেন সন্তান উৎপাদনের আগে, বিবাহের আগে তারা হাজার হাজার বছর তপস্যা করতেন, যাতে সুসন্তান উৎপন্ন হয়। সুসন্তান উৎপন্ন হতে গেলে স্ত্রীকেও তপস্যা করতে হয়, স্বামীকেও তপস্যা করতে হয়। স্বামীকে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয়, না হলে সুসন্তান হবে না। স্ত্রীকে খুব নিখুঁত ভাবে সতীত্ব রক্ষা করতে হয়, না হলে সুসন্তান হবে না। তো এটা আগের দিনে মুনি ঋষিরা করতেন। তো যাই হোক, কর্দমমণির দয়া হলো। তিনি তখন ভাবলেন, এই মেয়েটা এত কষ্ট করছে আমার জন্য, তাকে একটু দয়া করি। তখন সঙ্গে সঙ্গে কর্দমণি একটা এরোপ্লেন সৃষ্টি করলেন। কেমন এরোপ্লেন! তার মধ্যে সুইমিং পুল, তার মধ্যে পাহাড় পর্বত, খেলার মাঠ, সব বিশাল আয়োজন। সেই এরোপ্লেনে চড়িয়ে কর্দমমণি দেবহূতিকে নিয়ে ব্রহ্মাণ্ড ঘুরলেন। এক গ্রহ থেকে আরেক গ্রহে, কখনো স্বর্গে, কখনো পিতৃলোকে, কখনো গন্ধর্ব লোকে, এই দেবহূতিকে নিয়ে ঘুরলেন। ঘুরে একবার কর্দমমণি নিজেকে 9 ভাগে 9 জন কর্দমমণি হয়ে গেল। কৃষ্ণ তো 16,108 বিবাহ করেছিলেন, 16,108 বিবাহ করেছিলেন। তখন কৃষ্ণ কয়জন হয়েছিলেন? 16,108 জন হয়েছিলেন। তো কর্দমমণি 9 জন কর্দমমণি হয়েছেন, বিবাহ করেছেন কয়জন? একজন। 9 জন হয়ে গেছেন। সেটা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন
যে দেবহূতির আহ মানে বাসনা পূর্ণ করার জন্য কর্দমমণি 9টি রূপ গ্রহণ করেছিলেন। তো যাই হোক, তার কন্যা কয়জন হয়েছিল? 9টি কন্যা। পুত্র হয়েছিল একজন। সেই পুত্র আবার ভগবানের অবতার, কৃষ্ণের অবতার। এই হচ্ছে কর্দমণির, সেটা এখানে মৈত্রমণি বলছেন। এগুলো তো আপনি আগেই শুনেছেন। হ্যাঁ, যে কিভাবে কর্দমণি দেবহূতির গর্ভে 9টি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, এবং পরবর্তীকালে 9জন কন্যা তারা আহ, ঊর্ধ্বলোকে, স্বর্গলোকে, ঊর্ধ্বলোকে তারা, যে বিভিন্ন মুনি ঋষি আছে, মরীচি, অত্রি, বশিষ্ঠ, এরকম 9জন মুনির সঙ্গে 9জন কন্যার বিবাহ হয়েছিল। হ্যাঁ, এখন এগুলি আবার পরে আলোচনা হবে। আমাদের শাস্ত্রে দেখবেন, এই যে নামগুলি এখন উল্লেখ করা হচ্ছে না, এই নামগুলি মহাভারতে পাবেন, এই নামগুলি 18টা পুরাণে পাবেন, এবং ভাগবত এই নামগুলি প্রথম স্কন্ধে পেতে পারেন, দ্বিতীয় স্কন্ধে পেতে পারেন, তৃতীয় স্কন্ধে পেতে পারেন, এবং 12টা স্কন্ধেই পেতে পারেন। নাম ভুল হবে না, একই নাম বারবার আসছে। তার মানে কি, এগুলি এগুলি যদি অনেকে বলে যে আগের দিনের মুনি ঋষিরা গাঁজা খেয়ে সব লিখত, নামগুলি এরকম মিলে কি? মহাভারতে নামগুলি পাওয়া, হ্যাঁ, রামায়ণে, সব জায়গায় একই নাম বারবার আসছে। মানে কোথাও কন্ট্রাডিকশন দেখানো যাবে না। ওইখানে বলা হয়েছে যে কর্দম মুনির আহ কন্যার নাম অমুক, এখানে বলা হচ্ছে অমুক, এরকম কন্ট্রাডিকশন নাই। এর থেকে বোঝা যায় আমাদের বৈদিক শাস্ত্রগুলি হচ্ছে প্রামাণিক, অথেন্টিক ইতিহাস। তো এখানে রাখি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন? আপনাদের প্রশ্ন আছে কি? অনলাইন প্রশ্ন? হরে কৃষ্ণ বাবু, উত্তম হরে কৃষ্ণ বলছি। প্রভু, দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ। হ্যাঁ, উত্তম প্রভু জিজ্ঞেস করুন, তারপর আমি করবো। হরে কৃষ্ণ। উত্তম হ্যাঁ। প্রভু জিজ্ঞেস করেন। হ্যাঁ। হ্যাঁ প্রভু, বলছি হুম। যে আগেকার দিনে মুনি ঋষিতে তো বিবাহ করতো, সন্তান উৎপাদন করতো, কিন্তু আজকালকার দিনে মুনি ঋষিদের তো ব্রহ্মচর্য মানে পালন করে। তো এটা কবে থেকে ইয়ে হলো যে আগেকার দিনে মুনি ঋষিরা বিবাহ করতে পারবে, কিন্তু এখনকার দিনে যারা মুনি ঋষি আছে তারা ব্রহ্মচর্য পালন করে সন্ন্যাসী হয়ে থাকে? কেন এই জিনিসটা এখনকার কবে দিনে থেকে? মনে ঋষিরা বিবাহ করে না? ভক্তিবিনোদ ঠাকুর একজন, তিনি একজন ঋষি স্থানীয়, মুনি স্থানীয় ব্যক্তি। হ্যাঁ, তিনি কি বিবাহ করেননি? উত্তর দাও। কই, উত্তম প্রভু হারিয়ে গেছো? না, তোমাকে আমি শুনতে পাচ্ছি না। এখনকার দিনে ম্যাক্সিমাম করছে, তারা সন্ন্যাসী ব্রহ্মচর্য পালন করছে। না, কি জানি কি হচ্ছে। এখনকার দিনে ম্যাক্সিমাম, যেমন চৈতন্য মহাপ্রভুর আমলে ম্যাক্সিমাম অনুগামী ছিল গৃহস্থ। শিবানন্দ সেন, রায়, মানে যত নাম বলবে আমি দেখিয়ে দেবো, 99% ছিল গৃহস্থ। মহাপ্রভুর সন্ন্যাসী শিষ্য, সন্ন্যাসী অনুগামী কয়জন? হাতে গোনা দু একজন। আর সবই তো গৃহস্থ। সুভাষ পণ্ডিত গৃহস্থ, অদ্বৈত আচার্য গৃহস্থ। হ্যাঁ, তো আমাদের তো, এমনকি প্রভুপাদ ছিলেন গৃহস্থ। আমাদের প্রভুপাদের বাবা ছিলেন গৃহস্থ। হ্যাঁ, তো এখন তো কলিযুগে তো বলাই হচ্ছে, কলিযুগে প্রধান ধর্ম হবে গার্হস্থ্য ধর্ম। ব্রহ্মচারী সন্ন্যাসীর সংখ্যা কম না, কলিযুগে খুবই কম। মহাপ্রভুর আমলে তো মহাপ্রভুর অনুগামের মধ্যে গৃহস্থই অধিকাংশ, সন্ন্যাসী তো হাতে গোনা দুই একজন। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে বাবু, হরে কৃষ্ণ। এটা গেল একটা। আরেকটা হরে হলো, কৃষ্ণ বাবু, বোঝা গেল। আরেকটা হলো, আগে যারা সন্ন্যাসী বা ব্রহ্মচারী থাকতো, নিয়ম ছিল 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, তারপরে তারা ইচ্ছা করলে গৃহস্থ হতে পারে। এছাড়া মুনি ঋষিরা তো আগের দিনে সত্যযুগে তাদের আয়ু ছিল 1 লক্ষ বছর। তো তারা যদি 25,000 বছর, 25,000 বছর ব্রহ্মচর্য পালন করে তারপরে গৃহস্থ হয়, তো সেটা তো ভালো। যারা ছাত্র জীবনে ব্রহ্মচর্য পালন করবে, তারা যদি গৃহস্থ হয় না, তাদের সন্তানগুলি রূপে গুণে, রূপে গুণে অদ্ভুত হবে, সুন্দর হবে, চমৎকার হবে। যারা ছাত্র জীবনেই নষ্ট, চরিত্রহীন, কি ছেলে কি মেয়ে, ছাত্র জীবনেই যদি নষ্ট থাকে, তাদের সন্তানগুলি হবে, দেখতেও কুৎসিত হবে, আর মেধা থাকবে না, মেধা থাকবে না। বোঝা গেল উত্তম প্রভু? হ্যাঁ বুঝেছি হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ।
এবার মৃগাঙ্ক। হরে কৃষ্ণ প্রভু। বলছি কি, মানে এটা উদাহরণ দেওয়া হয় সবসময়, মানে ভাগবতের মধ্যে কি দেবহূতি আর কর্দমমণি যে আছে, মানে আইডিয়াল গৃহস্থ। তো হুম। অনেক অনেক আছে উদাহরণ, তো এটা আইডিয়াল, সব থেকে আইডিয়াল কেন? আর এটা যে গল্পটা মানে যেটা হয়েছিল, লীলাটা, তো সেইটা তো সেই সময় হয়েছিল। এখন প্রেজেন্ট মানে সিচুয়েশনে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? এই দুটো প্রশ্ন তো। প্রেজেন্ট সিচুয়েশনে অনেক শিক্ষার আছে, কর্দমুনি এবং দেবহূতির জীবন থেকে অনেক কিছু শিক্ষার আছে। এক নম্বর হচ্ছে বিবাহের আগে তপস্যা করতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়, এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে স্বামী যদি দরিদ্র হয়, যেমন দেবহূতি দেখছে স্বামীর কিছু নাই, ঘর বাড়ি কিছুই নাই, কিন্তু দেবহূতি সহ্য করেছিল। তো স্বামী যদি একবার বিবাহ হয়ে গেছে, স্বামী যদি দরিদ্র হয়, স্ত্রীর কর্তব্য তার সঙ্গে মানিয়ে চলা। যে আমার কর্ম এরকম, আমার কর্ম অনুসারে স্বামী পেয়েছি, তার সঙ্গে মানিয়ে চলতে হবে। আবার আবার দেখা যায় পরবর্তীকালে কর্দমনির কৃপায় দেবহূতি অনেক সম্পদ লাভ করেছিলেন, রাজার থেকেও বেশি। তো ঠিক ঠিক সেরকম অনেক সময় দেখা যায় বিবাহের সময় স্বামী, আমি দেখেছি আমার জীবনে দেখা অনেক ঘটনা, হ্যাঁ, স্বামীর মানে পকেট খালি, স্ত্রীর বিবাহের পরে স্ত্রী সব সহ্য করেছে, কিন্তু পরবর্তীকালে কৃষ্ণের কৃপায় স্বামী সুপ্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জন্য স্ত্রীর কর্তব্য বিশ্বস্ত ভাবে স্বামীর সেবা করা। এটাও দেবহূতির আচরণ থেকে আমরা, দেবহূতি তো বলতে পারতেন ডিভোর্স দিলাম, হে কর্দমণি তোমাকে আমি ডিভোর্স দিলাম, হ্যাঁ, বলতে পারতেন, কিন্তু ডিভোর্স তো দেয়নি। বরং পরবর্তীকালে কর্দমণির সেই ক্ষমতা ছিল, সেটা নারায়ণ জানতেন, সেটা স্বয়ং ভগবানও জানতেন, তাই তার উপর তাদের ভরসা ছিল। হ্যাঁ, যার ফলে পরবর্তীকালে তিনি একটা গ্রহ সৃষ্টি করলেন, যে গ্রহটাকে বলা হয় একটা এরোপ্লেন। সেই এরোপ্লেনটা ঘুরে ঘুরে এক গ্রহ থেকে আরেক গ্রহে, এক গ্রহ থেকে আরেক গ্রহে ঘুরে বেড়াচ্ছিল, এবং দেবহূতির সমস্ত মনোবাঞ্ছা পদ্মমুনি পূর্ণ করেছিলেন। তাকে অসংখ্য দাস দাসী দিলেন, সুন্দর সরোবর সমন্বিত, বাগান সমন্বিত একটা বাসস্থান প্রদান করলেন। তো এইভাবে সহ্য করলে, অনেক সময় যদি স্বামী যদি ভালো হয়, স্বামী যদি উত্তম ভক্ত হয়, তাহলে সহ্য করলে দারিদ্র্য থেকেও সচ্ছল জীবনে উন্নীত হওয়া সম্ভব। তো মৃগাঙ্ক, তুমি কি আছো? হ্যাঁ হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ প্রভু, বুঝলাম। এটা এটা হয়ে গেল। আর আগে যে মানে আলোচনা হচ্ছিল শ্লোক বলার আগে, তো সেইটা আমি হুম। একটা প্রশ্ন আছে কি, হুম। যেমন বলছি কি চোর যে হচ্ছে সে সামনে যে কোনো কাউকে চোর চোরই দেখতে পাচ্ছে, আর যে ঋষি মানে যে হুম। সাধক সে সামনে লোককে ভক্ত দেখতে পাচ্ছে। তো এই হুম। জিনিসটা অনুভব করা যায়, মানে যেটা কি আমরাও ভক্তি জীবনে আছি, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা ভক্তের দোষ চোখে পড়ে, মানে অনেক মানে তীব্র এটা পড়েই। হুম। তো এটা যে আমাদের যেটা হয়, তো এর থেকে কিভাবে বাঁচবো? হ্যাঁ, এর থেকে বাঁচতে গেলে আমাদের ভক্তদের প্রশংসা করতে হবে, ভক্তদের গুণগান করতে হবে। বৈষ্ণব অপরাধ নিয়ে আমাদের ভয় পেতে হবে। বৈষ্ণব অপরাধ মানে যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। বৈষ্ণব অপরাধ হচ্ছে পাগলা হাতির মতো। পাগলা হাতি যদি বাগানে প্রবেশ করে, তাহলে গাছপালা সব উলট পালট করে দেয়। তো বৈষ্ণব অপরাধ যদি আমাদের জীবনে প্রবেশ করে, তাহলে আমাদের সাধন ভজন সব উলট পালট হয়ে যাবে। এই জন্য আমাদের ভয় পাওয়া উচিত, যে কোনো অবস্থাতেই আমরা বৈষ্ণব অপরাধ না করি। যদি বৈষ্ণব অপরাধ হয়, তার প্রশংসা করতে হবে, তার সেবা করতে হবে। যদি সত্যিকারের বৈষ্ণবের নিন্দা হয়, তাহলে বিপদ ভয়ঙ্কর, বিপদ ভয়ঙ্কর। বোঝা গেল? হ্যাঁ প্রভু, বুঝলাম। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আর কারো কিছু প্রশ্ন এখানে উপস্থিত? বলো। বলছি, দক্ষ মহারাজ হুম। 60,000 করে জন্ম সন্তান, হুম। আগেকার প্রযুক্তি এখনকার থেকে আলাদা ছিল? না না, তাদের ক্ষমতা, তারা তো স্বর্গলোকে। এই যে দক্ষ, পৃথিবীর লোক নয়। দক্ষ হচ্ছে ঊর্ধ্বলোকের, ঊর্ধ্বলোকে, বুঝতেই পারছো। তার কন্যাকে বিবাহ দিয়েছিল শিবের সঙ্গে। তুমি পারবে, এখানে কেউ পারবে শিবের সঙ্গে কন্যার বিবাহ দিতে? পারবে না। তারা ঊর্ধ্বলোকের বাসিন্দা, তাদের ক্ষমতাই ছিল অন্যরকম।
ক্ষমতাই ছিল অন্যরকম। শুনলাম নাকি স্বর্গের সন্তান আদৌ হয় না। স্বর্গে সন্তান হয় না, কোথায় লেখা আছে? ভুল কথা। স্বর্গে, স্বর্গে দেবতা মানে বাচ্চা হয় নাকি? হ্যাঁ, বাচ্চা হয়। শুধু ইন্দ্র তৃপ্তি করে এরকম কিছু শুনছি। না না, স্বর্গের নিয়ম হচ্ছে আহ যখন বাচ্চা হবে তাদের মৃত্যুর সময় হয়ে যায়, কিন্তু বাচ্চা হয়। স্বর্গের নিয়মটা হচ্ছে সারা জীবন বাচ্চা হবে না, যখন বাচ্চা হবে। কিন্তু স্বর্গের উপরেও তো এইসব প্রজাপতিগুলি স্বর্গেরও উপরে। এইসব প্রজাপতি যেমন ব্রহ্মা, তিনি থাকেন ব্রহ্মলোকে। স্বর্গলোক থেকে মহরলোক লক্ষ গুণ শ্রেষ্ঠ, মহরলোক থেকে জনলোক লক্ষ গুণ শ্রেষ্ঠ, জনলোক থেকে তপলোক লক্ষ গুণ শ্রেষ্ঠ, এই করে করে সত্যলোক ব্রহ্মলোক। তো ব্রহ্মলোক তো স্বর্গের অনেক উপরে, অনেক উপরে। তো সেখানে প্রজাপতি ব্রহ্মা, তারই পরবর্তী ইমিডিয়েট সৃষ্টি হচ্ছে এই সমস্ত মুনি ঋষিরা, প্রজাপতিরা। তারা তো স্বর্গের অনেক উপরে। হ্যাঁ, তো স্বর্গে তো অনেক নিচে, স্বর্গ অনেক নিচে, বোঝা গেল? তো তারাও তো সন্তান উৎপাদন করছে, স্বর্গেও তো সন্তান উৎপাদন হচ্ছে। কিন্তু স্বর্গের নিয়ম হচ্ছে ওই জায়গাটা ভোগ বিলাসের জায়গা, তো ওইখানে সারা জীবন ভোগ বিলাস করবে। যেদিন সন্তান হবে বুঝতে হবে তাদের আয়ু শেষ। আর সন্তান তো জন্মের পরে পিতা মাতাকে প্রণাম করে দৌড়াতে শুরু করে। মানে সেখানে সন্তান মানুষ করতে হয় না, খাবার দাবার ফ্রি, সেখানে চাকরি করার কোনো চিন্তা নাই, বোঝা গেল? চাকরি ব্যবসা এসবের চিন্তা নাই, কারণ সবকিছু ফ্রি স্বর্গে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কোন প্রশ্ন? হরে কৃষ্ণ চারুরূপা, প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। দেবব্রত, বলো। হ্যাঁ প্রভু, বলছি যে কর্দমণি আর দেবতীর মানে যে বিবাহ হয়েছিল, তারপর ওনারা কি জানতেন যে আমার মানে কর্দমণির মানে দেবতীর গর্ভে যে ভগবান আসছে? এটা আমি, আমার ঠিক মনে নেই, তবে জানতেও পারেন, জানতেও পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হম। ঠিক ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে আর কৃষ্ণ। কিছু? হরে কৃষ্ণ প্রভু, দেবরাজ বলছি। দেবরাজ, বলো। হ্যাঁ, প্রভু বলছিলাম যে আমরা তো বিভিন্ন জায়গায় যাই, যেমন বিশেষ করে মায়াপুরী যাই বা অন্য কোথাও যাই, তো হম। আমাদের এখানে যেমন নামহট্টা, যে আমার থেকে দূরে সিঙ্গুরে, তো প্রভু ওখানে গেলে পরে অনেক ভক্তরা মানে এমন আচরণ করে যে তাদের হম। দেখে অশ্রদ্ধা জন্মায়। ঠিকই, কিন্তু এবার সবসময় যদি মনে মনে কখনো কখনো আমরা বলেও ফেলি যে এই ভক্তটা ভালো নয়, এই ভক্তটার এই দোষ আছে, আমরা মনে মনে বলে ফেলি, কিন্তু এবার হম। পরবর্তীকালে সেই ভক্তটাকে আর ধরুন পাই না যে ক্ষমা চেয়ে নেওয়ার, তার থেকে যে আপনাকে বলেছিলাম এরকম দয়া করে আমরা ক্ষমা করে দিন, সে কথা হম। বলতে পারি না। তো সেক্ষেত্রে কি করতে পারি তাদের যদি কাছে না পাই? হম। যখন জ্বর হয়, জ্বর কয়দিন থাকে? জ্বর হয়, জ্বর 2-3 দিন মতো থাকে। হ্যাঁ, ঠিক তেমনি বৈষ্ণব অপরাধ যদি ক্ষমা না হয়, তাহলে কিছুদিন জ্বর ভোগ করতে হবে, মানে সাধন ভোজনে ঘাটতি আসবে। তো সেই ঘাটতি যখন সহ্য করে থাকবেন, তখন দেখবেন আস্তে আস্তে জ্বর চলে গেছে। মানে বৈষ্ণব অপরাধ জ্বরের মাধ্যমে, জ্বর বলতে এখানে সাধন ভোজনে ঘাটতি, সাধন ভোজনে ঘাটতি, সেটা বৈষ্ণব অপরাধের ফলে হবে। তো জ্বর শেষ হয়ে যাবে, জ্বর তো আর চিরকাল থাকে না, জ্বর শেষ হয়ে যাবে। যেমন 3 দিন পরে জ্বর ভালো হয়ে যায়, ঠিক তেমনি বৈষ্ণব অপরাধ 2 বছর পরে হোক, 1 বছর পরে হোক, বৈষ্ণব অপরাধ খণ্ডন হয়ে যায় জ্বর ভোগার মাধ্যমে, মানে সাধন ভোজনের ঘাটতির মধ্যে। বুঝতে পারলেন? হ্যাঁ বউ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো রাখছি, আর যদি কোনো প্রশ্ন না থাকে রাখছি। ঠিক আছে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গুরু।